যদি কোনো এমপ্লয়ের কাছ থেকে টাকা কাটে 10% তার হচ্ছে টিডিএস কাটে যাকে বলে। সেই টিডিএস এখানেও যদি এরা করতে চায় এফপিসিতে, এরাও টিডিএস কাটতে পারে কোনো এমপ্লয়িকে, যদি কোনো এমপ্লয়িকে এরা হায়ার করে তার টিডিএস কাটবে, কেটে ওই টাকাটা 26 AS এ সাবমিট করে দেবে। করে দিলে সে বছরের শেষে মার্চের পর তো ইয়ার এন্ডিং হয়েছে, মাসের হচ্ছে কি হবে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ইংরেজি মাসের মাস ধরা মার্চের পর বছর ধরা হয়। হ্যাঁ ওই হ্যাঁ ফিনান্সিয়াল ইয়ার। তো এখানে মার্চের পর ওটা টিডিএস ফাইলিং করবে, সে ফাইলিং করলে সেই টাকাটা সে পেয়ে যাবে, যত টাকা তার কেটেছিল সেই টাকাটা সে পেয়ে যাবে। যদি তার 10 লাখ টাকার উপরে ইনকাম হয় তখন তার 10% কেটে তারপর বাকি টাকাটা তাকে রিটার্ন করে দেবে। যদি 10 লাখ টাকার নিচে হয় তাহলে তাকে পুরো টাকাটা রিটার্ন করে দেবে। ঠিক আছে, এখানে পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এফপিসি রেজিস্ট্রেশন পর্যন্ত কমপ্লিট হয়েছে তো সবাই বুঝতে পেরেছেন তো? এরপর রেজিস্ট্রেশন করার পর কি করবে? এফপিসি রেজিস্ট্রেশন তো হয়ে গেল, সার্টিফিকেট সব চলে আসলো, সিএ পাঠিয়ে দিল। এরপরে কি করবে? রেজিস্ট্রেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পর কি করবেন? এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে ব্যাংক আছে, কি ব্যাংক আছে এখানে? ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক। এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে? আমাদের স্টেট ব্যাংক। কোথাকার স্টেট ব্যাংক? পারবে। কেন পারবে এখানে হলো? এখানে আমরা